জঙ্গলের গভীরে সবুজ গাছপালা আর ফুলের মাঝে দুই শেয়াল ভাই আরিয়ান আর রিভু থাকত। আরিয়ান ছিল বড়, চালাক আর সাহসী, আর রিভু ছিল ছোট, দুষ্টু কিন্তু অসম্ভব স্মার্ট। তারা দুজন সব সময় একসঙ্গে ঘুরত, জঙ্গলের নানা অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়ত। একদিন সকালে আরিয়ান আর রিভু জঙ্গলের পাশে একটা ছোট নদীর ধারে খেলছিল। হঠাৎ তারা শুনল কাছেই একটা পাখি কাঁদছে। কৌতূহলী হয়ে তারা এগিয়ে গেল। দেখল একটা ছোট্ট চড়ুই পাখির ডানা গাছের ডালে আটকে গেছে, আর সে ছটফট করছে। আরিয়ান শান্ত গলায় বলল। আরিয়ান সাবধানে গাছের ডালে উঠল। তার ধারালো দাঁত দিয়ে সে আলতো করে পাখির ডানা ছাড়িয়ে দিল। পাখিটা মুক্ত হয়ে উড়ে গেল আর খুশিতে চি চি করে ধন্যবাদ জানালো। দেখলি রিভু, আমরা কি দারুণ কাজ করলাম। আরিয়ান হাসল, কিন্তু রিভুর মাথায় তখন অন্য চিন্তা। ভাই, এই পাখি নিশ্চয়ই কোনো গুপ্তধনের খোঁজ জানে। আরিয়ান হেসে বলল, তোর মাথায় সবসময় গুপ্তধন। চল বরং দেখি পাখিটা কোথায় যায়। তারা পাখির পিছু নিল। পাখিটা উঠতে উঠতে জঙ্গলের একটা গোপন জায়গায় গেল, যেখানে একটা পুরনো গাছের গুঁড়িতে ছোট্ট একটা গর্ত ছিল। গর্তের ভিতর থেকে ঝকঝকে কিছু চকচক করছিল। এটা কি? রিভু লাফিয়ে উঠল। তারা গর্তের কাছে গিয়ে দেখল সেখানে কিছু চকচকে পাথর। গুপ্তধন না হলেও জঙ্গলের পাখিরা এগুলো জমিয়ে রেখেছিল। এগুলো আমরা নেব না, এটা পাখিদের সম্পদ, তবে আমরা এদের বন্ধু হতে পারি। রিভু একটু মন খারাপ হলেও মানল। তারা পাখিদের জন্য গর্তের কাছে কিছু ফল রেখে দিল। পরদিন সকালে ফিরে এসে দেখল পাখিরা তাদের জন্য একটা সুন্দর ফুলের মালা বানিয়ে রেখেছে। সেই থেকে আরিয়ান আর রিভু জঙ্গলের পাখিদের বন্ধু হয়ে গেল। তারা শিখল সত্যিকারের গুপ্তধন হলো বন্ধুত্ব আর একসঙ্গে কাটানো মুহূর্তগুলো।